হ্যাঁ, ওটা ধরা পড়ে। এই জন্য চেষ্টা করবা কাউকে যেকোনো নিজের ছোট ভাইকে, ছোট বোনকে কম্পিউটার শিখাইতে গেলে অনেক কিছু জানা হয়ে যায়। আচ্ছা মেম দেখো, নোহা একটু একটু দেখো। এগুলি সব পারো তোমরা, তারপরও আমি জাস্ট খালি রেকর্ডিং করছি তো এই পারপাসে, যে হোয়াট ইজ মাইক্রোসফট এক্সেল। হ্যাঁ, এক্সেলটা হচ্ছে যে হিসাবপত্র করার জন্য। হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে যেমন আমরা হিসাব করি না, ওইটা করার জন্য আমরা এক্সেল ইউজ করি। যেমন ব্যাংকে বলো, অফিসে বলো, যে কোনো জায়গায় এক্সেলে আমরা হিসাবপত্র করার জন্য। ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইজ এক্সেল এন্টারপ্রাইজ মানে কি? এক্সেলের ইগুলি কি কি সেটা, যেমন এক্স, যেমন এক্সেলটা আমি ওপেন করলাম, ওপেন করার পরে ধরো এটা ওপেন করলাম, ওপেন করার পরে ধরো আমি এখানে গেলাম, কন্ট্রোল এস, দেখো দেখো এই যে উপরে যে জিনিসটা, এটার নাম টাইটেল, খালি মনে রাখবা। এটা আমরা জানি মেনু বার বা ট্যাব। আর এই জিনিসটার নাম হলো রিবন। ঠিক আছে? এটার নাম হলো নেম বক্স, আর এটার নাম হলো ফর্মুলা বক্স। আর এই যে পুরো জিনিসটা, এটা হলো শীট। আর এই যে ধরো এ কলাম আছে না, এটা হলো কলাম, বি কলাম। ঠিক আছে? এগুলি সব কলাম। আর এটা হচ্ছে রো। এই যে রো, রো তো বুঝি আমরা সারি, তাই না? মিম রো বুঝো না? ইমাম সাহেবের পিঠ নামাজ পড়ি না আমরা সারিবদ্ধভাবে, ওরকম। ঠিক আছে? আর এই যে নিচে যে এটার কি কয় জানো, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। এই যে নিচে নিচে থাকে যে স্ট্যাটাস বার যেটা, হ্যাঁ, দ্যাটস ইট। এই যে এখানে এই যে জুম টুম বাটন টাটন থাকে, এটাকে স্ট্যাটাস বলে আমরা। স্ট্যাটাস বার থাকে, হ্যাঁ, এটা স্ট্যাটাস বার। আবার বলবো? নো প্রবলেম। দেখেন, ওকে, এই দেখেন আমি দেখাচ্ছি। এই যে জিনিসটা দেখতেছেন, এটার নাম হলো টাইটেল। আমি যখন একটা ফাইল সেভ করব, বুক ওয়ান এর পরিবর্তে সেই নামটা হয়ে যাবে। হ্যাঁ, ধরেন আমি মিমি নামে একটা এক্সেল শিট সেভ করলে এখানে বুক ওয়ান আর থাকবে না, মিমি হয়ে যাবে। আর এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের মেনু বার। খাবারের মেনুতে দেয় না, এর আন্ডারে থাকে, এরকম মেনু বার এক একটা ক্লিক করলে এক একটা হয়। আর এই মেনু বারের আন্ডারে যে জিনিসটা থাকে, এটার নাম হলো রিবন। ঠিক আছে? রিবন, ফিতা। ওকে। হ্যাঁ, আর এই যে বক্সটা দেখছেন, এটা হলো নেম বক্স। যেমন এই যে ছোট ছোট গরগিলা আছে না, সেল আছে না, যেমন এটার নাম কি, এই নামটা এখানে আসবে। এটার নাম কি? এই যে এরকম, হ্যাঁ, সেল, তার একটা নাম আছে। এটা একটা, হ্যাঁ, এফ, আর এদিক দিয়ে হলো 6। ঠিক আছে? F6, এটাতে ক্লিক করলে F6 হবে। আর এটা হলো A1। দেখেন এইখানে সিলেক্টেড আছে, তাহলে এখানে A1 আছে না? আমি যে ঘরে ক্লিক করব, এই নামটা আমি যদি না বুঝি, এইখানে দেখবেন বুদ্ধি করে, তাহলে নামটা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? এটুকুই। আর এটা তো স্ট্যাটাস বার বলছি, আর এটা পুরোটা শীট। আর এখানে যে শীট 1, শীট 2, শীট 3। ঠিক আছে? ক্লিয়ার হইছে? টাইটেল, মেনু বার, রিবন, আর এটা হচ্ছে এফএক্স, যেটা সেটা হলো ফর্মুলা বার। আমরা এখানে ফর্মুলা ইউজ করব। দ্যাটস ইট। এই কটার নাম মনে রাখলেই হবে। ঠিক আছে? তারপরে ধরুন আমরা এখানে আসলাম, হোয়াট ইজ মাইক্রোসফট তো শিখলাম, হোয়াট ইজ এক্সেল এন্টারপ্রাইজ যেটা দেখালাম, এটা এন্টারপ্রাইজ। হোয়াই ইউ ইউজ এক্সেল, কারণ আমরা জানি যে কোনো হিসাবপত্র করার জন্য আমাদের এক্সেল ইউজ করতে হয়। হাউ মেনি শিট ইন এক্সেল ফাইল? একটা এক্সেল ফাইলে কতগুলো শিট থাকে বলেন দেখি, আইডিয়া আছে? শিট কোনটা? এটা এক না, এটা একটা শিট। এই যে ধরো এখানে আমি কালার করলাম, এই যে এটা একটা শিট। শিট বলতে এই যে শিট 1, যখন শিট 2 তে ক্লিক করব, এটা আর থাকবে না, এটা আরেকটা শিট। দেখো, এটা আরেকটা শিট। ঠিক আছে? তো এরকম একটা, দুইটা, তিনটা, এই জায়গাতে ক্লিক করলে চারটা, এখানে ক্লিক করলে পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই যে আটটা, নয়টা, 10টা, 11টা, এরকম কত পর্যন্ত করা যাবে? এটা হলো আমার প্রশ্ন। নোহা বলো, কত পর্যন্ত করা যাবে বলো? এই বসো বসো বসো, এখানে বসো। হ্যাঁ, হ্যাঁ, হয় নাই, বলো।
কে পারে বুঝু বলেন 15টা হবে হ্যাঁ? 20টা হ্যাঁ? বলো না আনলিমিটেড না তুমি বলো এক্সেলে কতগুলো শীট আছে গো এরকম আরে না 254 না 254 না কাছাকাছি আর একটু কাছাকাছি 56 256 ঠিক আছে মানে কি আমরা একটা ফাইল বানাইলে যেমন ওয়ার্ডের একটা দুইটা তিনটা ফাইল আলাদা আলাদা বানাই না এক্সেলে একটা ফাইল বানাইলে সারা কোম্পানি চলবে তার স্যালারি শিট তার এক্সপেন্স শিট আলাদা আলাদা যেমন এখানে এমপ্লয়ীদের নাম আছে পুরো স্যালারি এটাতে তার এক্সপেন্স এটাতে তার লাভ লোকসান এটাতে তার ট্রানজাকশন এটা কোম্পানি ঠিক আছে এক একটা আলাদা আলাদা এক একটা শিট এই শিটে এই শিটের আপনার কতগুলো শিট আছে একটা ফাইলে 256টা ঠিক আছে তাহলে অনেক অনেক কিছু প্রতিটা শিটে এরকম রো আছে 10,48,576 কলাম আছে কত 16,384 16,000 ঠিক আছে 16,384টা কলাম আছে 16,384টা কলাম আছে এক এক শিটে 16,384টা কলাম থাকে এক এক শিটে 16,000 এখন আলা 256টাতে কতটি থাকবে গুণ করলে বেরিয়ে আসবে 84 আর রো হচ্ছে এটাকে বলা একটা রো এটা আরেকটা রো রো হচ্ছে গিয়া 10,48,576 এক এক শিটে 10,48,576 ঠিক আছে এই যে এরকম কলাম হচ্ছে 16,384 হ্যাঁ এ বি সি ডি তাই না ই এফ জি এস আই জে কে এল এম এন ও পি কিউ আর এস জেড মনে হইতেছে জেড পর্যন্ত গেলে শেষ পরে হইলো এ এ এ বি এ সি এ ডি এরকম ভাবে দিচ্ছে যখন কি এটা শেষ হয়ে দিব তখন শুরু হবে বি 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 এরকম বি ধরে ধরে ডিকশনারির মতো তাহলে 16,000 ওকে তাহলে আমরা এটা মোটামুটি পারলাম প্রশ্ন আছে এটার উপরে হাউ মেনি কলাম ইন এ শীট একটু আগে বলছি কে বলতে পারো কার মাথায় আছে নাকি 16,000 কত 384 তোমার মতামত ওটা হয় নাই তুমি বলো না তুমি বলো কান দিয়ে শোনো না কান খোলো কানো কিছু দিয়ে রাখছে কলম না কলম 16,384 হ্যাঁ তুমি বলো 16,384 কলম কতগুলি না কলাম 16,000 রো বলে নাই মুখস্থ মুখস্থ জাগাত মুখস্থ বাসায় হবে না এগুলি আচ্ছা কলাম ঠিক আছে থ্যাংক ইউ আমি দেখলাম ঠাসকি মারলাম মনে আছে কিনা কলাম ওকে 16,384 আর রো হচ্ছে কতগুলি বলো 76 ঠিক আছে হাউ টু অ্যাড অর রিমুভ দেখি বিকাশে আছে বিকাশের দোকান খোলা থাকলে নিয়ে আসে সমস্যা নেই রো হচ্ছে গিয়া তোমার 10 লক্ষ হুজুরের প্রশ্ন করবো তুমি যাচ্ছি কেমন না হুজুরকে বলবা যে এটি আপনাকে দিলাম আপনি একটু পরে আবার বলবেন মাথায় থাকে কিনা 48,576 10,48,576 okay how many column okay how many add remove okay fine how to add or remove sheet in excel এই যে দেখো আমরা এখানে যে এক্সেল এই যে আছে না আমি কিন্তু একটু আগে দেখলাম অ্যাড মানে যোগ করা মানে কি একটা একটা করে আনলাম এই যে এখানে ক্লিক করলেই তো হয় তাই না হ্যাঁ এখন অ্যাড করতে পারি রিমুভ কিভাবে করব ভেরি গুড রাইট ক্লিক করলাম ডিলিট করলাম এই যে গেল রাইট ক্লিক করলাম ডিলিট করলাম গেল
রাইট ক্লিক করলাম, ডিলিট। ঠিক আছে, আবার রাইট ক্লিক করে ইনসার্ট, একটা অ্যাড হয়ে যাবে। এই যে শীট, ক্লিক করার সাথে সাথে একটা অ্যাড হয়ে যাবে, দেখছো? ঠিক আছে, ওকে। তারপর নেক্সট কোশ্চেন দেখো, এইটা কোনো ব্যাপার হইলো, একেবারে সহজ না। হোয়াট ইজ সেল, কে বলতে পারো? এখানে সেল কোনটা দেখাও দেখি, নোহা তাড়াতাড়ি। এক, যেটাতে ক্লিক করা আছে। ভেরি গুড। এই গরগিলটাকে সেল বলে, মনে থাকে না? সেল ইংরেজি শব্দ। কোন আসামি যখন ফাঁসি হয় কোথায় রাখে? দরজা জানালা কিচ্ছু নাই করে, দেখো। তার মানে কি এখানে আসামি রাখা আছে, এই দেখো কিচ্ছু নাই। ঠিক আছে, গুড। হাউ টু নেম এ সেল, কিভাবে নামকরণ করা হয় সেলের? এই সেলের নাম কি? হ্যাঁ, হ্যাঁ, এটা কিভাবে হয়েছে বুঝাও। হ্যাঁ, যদি ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করে যে এটা এই যে সেলটা এটা কিভাবে নামকরণ করা হয়েছে, F7টা কিভাবে আসলো, তখন বুঝাই দিতে হবে স্যার কলামের F আর রো এর 7 পাইছে, দুইটা মিল্লা হইছে F7। দ্যাটস ইট। ওকে, হোয়াট ইজ সেল, হাউ টু নেম। ওকে, হাউ টু অটোফিল এক্সেল শিট। অটোফিল কিভাবে করো? অটোফিল মানে কি বলো আগে, এটা অর্থটা কি? অটোফিলের বাংলা কি? আচ্ছা, অটো নিজে অর্থ নিজে কি? পূর্ণ অটো, হয়, অটো মানে কি? অটো মানে মানে কি? নিজে নিজে পূর্ণ হয় এরকম অটো কিছু। মানে অটোমেটিক। হ্যাঁ, অটো ফিল মানে কালার হবে। যেমন মনে করো আমি এখানে লিখছি 10, ঠিক আছে, এখানে লিখছি 20, বাকিটা কম্পিউটার অটোমেটিক ফিল করে দিবে। দেখো এখানে ধরে, আমি যখন এখানে ধরে টান দিব, হ্যাঁ দেখো অটোমেটিক ফিল করে দিচ্ছে। ঠিক আছে না? ওকে, এখানে যাই, একটু বড় করি, এখন বড় করে দেখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন, how to remove excel cell or how to move. ওকে, এখন দেখি কে পারে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। how to move বলতে, মুভ মানে, মুভ অর্থ কি ইংরেজিতে? মুভমেন্ট করা। হ্যাঁ, আমরা এই যে একটা সেলকে সিলেকশন করলাম, ওকে, এটার একটা কালার দিলাম, ধরেন আমি একটা এরকম একটা কালার দিলাম, আমার এই সেলটা আমি এইখানে নিয়ে আসবো, এই যে এম, এই যে এম, এম এম কত, M3, এই গ্রিন, এই যে সবুজ কালারটা আছে না, এইটা এইখানে এই ঘরের উপরে নিয়ে আসবো হুবহু, এইখানে কিছু থাকবে না। কি করব বলো তো, বুঝাও তো একটু। হ্যাঁ, এটাকে যদি ড্র্যাগ করি রে বাবা, আসবে না। এটাকে কিভাবে নিয়ে আসবো? এটাকে যদি, এই যে দেখো, এই যে এখানে আসলাম, এমনি দিলেও আসবে না, এরকম হয়। কিন্তু আমি এখানে সরাবো, এখান থেকে উঠাই নিয়ে আসবো। এখন আমি যে জিনিসটা শিখামো, এটা শিখলে আর জীবনও ভুলবা না এই জিনিসটা। মানে এটা দিয়ে ধর একটা বড় টেবিল সরান যাবে, এটা বুঝলে। এইটাকে, আচ্ছা আমি বুঝাই দিই একবার, শোনো। এখানে তিনটা রূপ বদলায়, সে তার চেহারা চেঞ্জ করে বেড়ায়, ওই যে কি যেন বলে, গিটগিটিয়ে রূপ বদলায় না, কতক্ষণ পর পর চেহারা চেঞ্জ করে না, এই কার্যটা এখানে চেহারা চেঞ্জ করে, তিনটা তিনটা আইটেম চেঞ্জ করে। ঠিক আছে, একটা হচ্ছে ডাক্তারি চিহ্ন, লাল রং হইলে এটা ডাক্তারি চিহ্ন হয়ে যেত। ডাক্তারের গাড়িতে থাকে না এরকম ক্রস থাকে না, এটা রেড ক্রসের মতন। এই অবস্থায় যখন থাকবে, এই অবস্থায় যখন থাকবে ওটাকে বলে সিলেকশন। মানে কি সিলেকশন, আমি সিলেক্ট করতে পারি। এই যে এই অবস্থায় টান দিলে সিলেক্ট হয়, আমরা ওয়ার্ডে করছি না, সিলেক্ট করছি না, এই অবস্থায় থাকলে সিলেক্ট হয়, গেল একটা, এটা একটা রূপ। যখন এই যে দেখো বর্ডারে যাওয়ার সাথে দেখো কি হয়েছে, তীর হয়েছে, তীর চিহ্ন আছে না, উপরে নিচে লেফট রাইটে, বড় ছোট না। এটার অর্থ হচ্ছে তুমি কোথায় যেতে চাও, মানে কোন দিকে যাবা, তীর দিয়া দেখাই দিছে। লেফট বাটন ধইরা এই অবস্থায় আমি টান দিলে এখানে ছেলে চলে আসে সে। ঠিক আছে, ইভেন কি ধরো এত বড় একটা জিনিসও যদি হয়, এই জিনিসটাও সে মুভমেন্ট করতে পারবো, পুরোটা সিলেক্ট করে বর্ডারে গেলে তীরের মতো হবে, ধরে আমি যখন এইদিকে নিয়ে আসবো, এটা অটোমেটিক মুভমেন্ট হয়ে যাবে। এই দেখো, এই দেখো,
সেল বুঝছি, তুমি গুণ করছো, ওটা গুণ ছাড়া কেউ মনে রাখতে পারবে না। ওকে, এখন তাহলে আমরা মুভমেন্ট করতে পারি না? দেখো, আমি 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 যদি এখানে এখানে করে এখানে ধরলে কি এটা হবে? কে বলতে পারো? এটা কি মুভমেন্ট হবে? হবে। এই যে তীর চিহ্ন উঠছে হবে। হ্যাঁ, না আমি এখন যদি মুভ করে দিলে হবে। নোহার কথা ঠিক, কিন্তু আমি পুরা শীটটা নিতে পারবো না, পুরাটুক নিতে পারবো না, এটুকু যাবে। পুরাটুক নিতে গেলে কি করতে হবে? বললাম যাবে। হ্যাঁ, এটা বলো, পুরাটুক সিলেক্ট করতে হবে। তারপরে আমি যখন এখানে নিলাম, মাঝে যে সাদা দাগ ছিল ওটা কি চলে যাবে না থাকবে? বলো, এই সাদা দাগটা কি এখানেও থাকবে? কেন না? এখন ওইখানে নিলে খালি থাকবে কিনা এটা জিজ্ঞেস করছি। খালি থাকবে। কনফিউশন বাড়ায়। আচ্ছা, আমরা বেশ আমরা মুভমেন্ট করতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, হাউ টু সিলেক্ট সেল পারবো না? একটু আগে দেখালাম সিলেক্টের রূপ কি, যেমন আছে তেমনই, খালি ধরে টান। সিলেক্ট করলে কি হয়? কালার চেঞ্জ করা যায়। দেখো, এখানে গিয়ে আমি কালার চেঞ্জ করে ফেলতে পারি, যে কোনো কালার, ঠিক আছে, যে কোনো কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো সিলেকশন পারলাম। আচ্ছা, হাউ টু কালার হোল শিট, আমরা এই পুরো শিটটাকে কালার করতে চাই, এই যে 10,48,000 পর্যন্ত। হ্যাঁ, কিভাবে করব বলো তো? পুরো শিটটাকে কালার করব। এই ধরো একটা নতুন শিট, এই শিটটাকে কালারিং করে ফেলবো। হ্যাঁ, আগে একসাথে সিলেক্ট করব কিভাবে বলো তো? কন্ট্রোল এ, ভেরি গুড, কন্ট্রোল এ দিলে সিলেক্ট হয়। অথবা এখানে কন্ট্রোলে কেউ দেয় না, এই যে দেখো রো এর যেখানে মিলিত হয়েছে, কলামের যেখানে মিলিত হয়েছে, এইখানে কর্নার একটা জায়গা আছে না, এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে। তো এটাকে যদি কালার করি, ডাজ নট ম্যাটার, এখানে গিয়ে এনি কালার আমরা এখান থেকে কালার নিতে পারবো, মোর কালার গিয়ে নিতে পারবো। তারপরে এখান থেকে যে কোনো একটা কালার চুজ করলে, এটা কালার করলে সিলেক্ট হয়ে যাবে। দেখো পুরোটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আবার দেখো এখানে যদি আমরা, আমার প্রশ্ন উত্তর ছিল হাউ টু সিলেক্ট, পারবা না এটা? হাউ টু সিলেক্ট অটো ফিল, ওকে, মুভ এক্সেল, সিলেক্ট সেল, হোল শিট, তারপর হাউ টু এড অর রিমুভ স্কেল, এই যে এটা কিভাবে নিয়ে আসবা আর কিভাবে যাবা, এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করছি না এরকম একই, এটা 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 দেখানোর কিছু না। তারপরে হোয়াট ইজ নেম বক্স, দেখি কে বলতে পারে এখানে নেম বক্স কোনটা বলছিলাম। এই যে এটা এটা বলে দিছি, এটাই নেম বক্স, ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। হোয়াট ইজ ফর্মুলা বক্স, বলো দেখি কে? বড়টা, ভেরি গুড। ওকে, দেন হোয়াট ইজ কুইক অ্যাক্সেস টুলবার, বলো। এখানে কুইক অ্যাক্সেস টুলবার কোনটা, কিভাবে অ্যাড করব, কিভাবে রিমুভ করব, কুইক অ্যাক্সেস টুলবার, এটা পারবা না, বলে দেই। এই জায়গাতে একটা জিনিস আছে, এখানে গেলে মোর কমেন্টস আছে। এখন দেখ, খেয়াল করো, এখানে মাত্র দুইটা জিনিস আছে, এইখানে দুইটা জিনিস। আমি যখন এখানে ক্লিক করব, পরে অ্যাডে ক্লিক করতে থাকবো, অটোমেটিক এটা আছে অলরেডি। ধরো এখানে গেলাম, অ্যাড করলাম, এটার পর একটার পর একটা আসতেছে, আমি অনেকগুলো জিনিস এখানে নিয়ে আসলাম। তারপরে আমি যখন ওকে করব, দেখো ওকে করলাম, ওকে করার সাথে সাথে আমার সবগুলো জিনিস এখানে চলে এসেছে, দেখো। হ্যাঁ, এখন আমি যখন এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে যাব, এখানে ক্লিক করলে এই কাজটা আমি এখান থেকে করতাম, ঠিক আছে। কিন্তু আমার এখানে যাওয়ার দরকার নাই, আমি আমার প্রয়োজনীয় কয়টা টুল, শর্টকাট, কুইক অ্যাক্সেস টুলবার এখানে নিয়ে আসা আমি এই কাজটা করতে পারি এখানে, ঠিক আছে। আরেকবার দেখাবো, এই যে অ্যাড রিমুভ, প্রশ্ন হলো কিভাবে অ্যাড করব, কিভাবে রিমুভ করব। দেখেন এই যে লাস্টে না চোকা একটা মাথা আছে না, এটাতে ক্লিক করবেন, পরে মোর, এই যে মোর, মোর, হ্যাঁ, মোরস কমান্ডে যাব আমরা। হ্যাঁ, মোরস কমান্ডে গেলে সব ধরনের কমান্ড এখানে পাওয়া যায়, সবগুলো আছে। এখন এইখান থেকে ধরেন আমি এখান থেকে একটা সিলেক্ট কইরা অ্যাড এ ক্লিক করলে এটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে, পরে ওকে করলে ওখানে দেখা যাবে। এখন আমার এইগুলি যদি আবার প্রয়োজন মতো রিমুভ করতে চাই, রিমুভে ক্লিক করবেন,
রিমুভে ক্লিক করে এখানে রিমুভে ক্লিক করলে সবগুলো রিমুভ হয়ে আবার ওই সাইডে চলে যাবে। এই যে দেখেন, এখন আমি যদি ক্লিক করি এগুলো একটাও পাবো না, মাত্র 3টাই থাকবে। দেখেন ওকে করলাম, ওকে করার পরে সব চলে গেছে। ঠিক আছে, এটাকে কুইক অ্যাক্সেস। প্রয়োজন অনুসারে আমরা এইখানে যাব না, এগুলো দিয়ে কাজ করব না, আমার বাচ্চা বাচ্চা 2-3টা নিয়ে আসবো যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে, তারপরে প্রশ্ন কুইক অ্যাক্সেস টুলবার, হাউ টু অ্যাড অর রিমুভ টুল কুইক অ্যাক্সেস দেখাইলাম। হ্যাঁ, হোয়াট ইজ রিবন গ্রুপ? রিবন গ্রুপ কোনটা একটু দেখাই দিই একবারে। না, এটা তো রিবন গ্রুপ বলছি, গ্রুপ। দেখেন, ক্লিপবোর্ড একটা গ্রুপ, ফন্ট একটা গ্রুপ, ক্লিপবোর্ড এই যে কি অ্যালাইনমেন্ট একটা গ্রুপ, নাম্বার একটা গ্রুপ। নাম্বার গ্রুপের জন্য এটা, অ্যালাইনমেন্টের জন্য এটা, ফন্টের জন্য এটা, এগুলোকে গ্রুপ বলে। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ। হোয়াট ইজ রিবন এক্সেল? এটা তো হোয়াট ইজ রিবন এক্সেল এটা তো দেখাইলামই, তাই না? হোয়াট ইজ শিট ইন এক্সেল আমরা দেখাইছি, এটা নিচের ক্লাসে যে শিটগুলি থাকে। হোয়াট ইজ মাইক্রোসফট এক্সেল এটা তো কইলামই যে নরমাল হিসাবপত্র করা হয় মাইক্রোসফট দিয়া। হোয়াট ইজ দ্য এক্সটেনশন নেম অফ মাইক্রোসফট এক্সেল? এক্সটেনশন কি বলো? মাইক্রোসফট এক্সেল এর এক্সটেনশন কি? মানে যেমন ডট এইচটিএমএল, এইচটিএমএল এক্সটেনশন, ডট পিএনজি পিকচারের এক্সটেনশন, ডট সিএসএস স্টাইল ডট সিএসএস করি না, ডটের পরে ওটাকে এক্সটেনশন বলে। এই পৃথিবীতে যত ফাইল আছে 100% তার এক্সটেনশন থাকবে। উইদাউট এক্সটেনশন দেয়ার ইজ নো ফাইল। এই পৃথিবীতে কোনো ফাইল নাই এক্সটেনশন ছাড়া। মানে এক্সটেনশন মানে ফাইল। তাহলে এক্সেল এর মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন কি? ডক্স, ডি ও সি এক্স, ডক্স। তাহলে এক্সেল এর কি হবে? কে পারো? এক্সেল এর এক্সটেনশন? নো নো নো। আচ্ছা, এটা যদি মনে না থাকে, এটা বের করার একটা রাস্তা আছে, বুঝছো? এখানে যাও, এক্সেল এর কোনো ইয়ে আছে না? এটা কি এক্সেল না? দেখো, এটার উপরে রাইট ক্লিক করবা, যে কোনো জিনিসের যে কোনো ফাইলের নাম বের করে তার ইতিহাস যদি জানতে চাও, প্রপার্টি নামে একটা জিনিস আছে। প্রপার্টি অর্থ কি? সম্পত্তি, তাই না? এই যে সব কিছুর প্রপার্টি আছে। দেখো, কম্পিউটার জগতে খালি কম্পিউটার জানলে হয় না, তার খুঁটিনাটি না জানলে তুমি জীবনে মানে এমন চ্যালেঞ্জের মুখে যেতে পারবে না। তোমাকে প্রপার্টি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এগুলো একমাত্র প্রফেশনাল লোক যারা তারাই জানবে, বাকি এরা দাঁড় করে না। এই দেখো, এই যে এখানে আমি ক্লিক করছি প্রপার্টি, দেখো এটা হলো তার প্রপার্টি, এটা হলো দলিল। মানে আমি আমি যদি আমার বাড়িটাকে প্রপার্টি বলে না, আমার বাড়ি, তার মানে কি এক্সেল এর বাড়ি ঘর এখানে, এখানে সব কিছু আছে। দেখেন, এই যে এক্সটেনশন, এখানে কি লেখা আছে? এক্সেল ডট একটা কিছু লেখা আছে, দেখেন এটা কি লেখা? ধরো ধরো এনএক্স এমকেবি, ওটা তো ভিডিও। আরে এটা ভিডিও ফাইল নিয়েছি আমি, এক্সেল না রে বাবা, এটা এক্সেল। রাইট ক্লিক, প্রপার্টি, এই দেখেন এখানে আছে, কি আছে দেখো, কি লেখা? এক্স, এক্স এল এস এক্স। মনে থাকবে? মনে না থাকলে বের করে নিবা প্রপার্টি থেকে। প্রথম এক্স, প্রথম এক্স, পরে এল, পরে হইলো এস মানে সুগার, পরে হইলো এক্স। ঠিক আছে, আরে দুই সাইডে দুইটা এক্স, মাঝ হইলো এল এস। এটুক মনে রাখলেই হবে। ঠিক আছে, এটুক এটুক মনে রাখলেই হবে। হোয়াট ইজ মেনু ট্যাব ইন মেনু বার? মেনু বার কোনটা দেখান দেখি, কে পারে? মেনু ট্যাব দেখাবো আমারে, মেনু মেনু কোনটা? মেনু এখানে, মেনু বার কোনটা? হ্যাঁ হ্যাঁ, এই যে উপরে এটাকে মেনু বার বলা হয়। ঠিক আছে, হাউ টু ইনসার্ট রো এন্ড কলাম। দেখো এখানে আমরা কিভাবে, দেখে দেখে পারে পুরাণের মধ্যে। ধরো আমি এখানে গেলাম, এই যে উপরে, এটা মেনু বার বা মেনু ট্যাব বলে। হ্যাঁ, এই দেখো এখানে গেলাম আমি, এই জায়গাতে এখানে গেলাম, আবার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি এটা নিলাম, এখানে গেলাম, এটা ক্লিক করে ধরুন আমি এরকম নিলাম। ঠিক আছে, এটাতে যাই, কমাই দিই তাহলে বুঝবো, নাহলে বুঝে যাবে। এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, দুইটা দুইটা নেই, ডিলিট।
ওকে, প্রশ্ন হচ্ছে কিভাবে, এখানে দুইটা কলাম আছে দেখো, সিডি আর একটা কি ইএফ, আর দুইটা দুইটা কলাম নিচ্ছি, তাই না? আমি দুইটা দুইটা কলাম নিচ্ছি বুঝতেছি না, আমি যখন বর্ডার দিয়ে দেবো তখন বুঝবো যে না এখানে ঠিকই আছে। এখন বুঝছো নি, দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে। এখন প্রশ্ন হচ্ছে এটা আমার টেবিল, এই যে নীল কালার আছে না, এটাকে নীলিত বলে মনে হয় না, বা ব্লু, এই ব্লু কালারের আরেকটা কলাম আমার এখানে দরকার, কিন্তু এই 6টা কলামের বাকিগুলাকে টাচ করা যাবে না, কিন্তু এখানে আরেকটা কলামের দরকার। তাহলে আমি কিভাবে আনবো? ঠিক আছে, এই যে উপর আছে না, হেডলাইন আছে না, এ বি সি ডি, যে এটার উপরে যাবা। আমি যদি এখানে ধরো ব্লু কালার নিতে চাই, তাহলে এই লাস্টের এটার উপরে ক্লিক করে প্রথম সিলেক্ট করতে হবে, ঠিক আছে? পরে আবার সাথে সাথে রাইট ক্লিক করে ইনসার্ট করতে হবে। এখন কটা হয়েছে দেখো, 3টা হয়েছে না? ওকে, আবার যদি আমি ডিলিট করতে চাই, ধরো আমি এখান থেকে একটা ডিলিট করব, তাহলে এটাকে সিলেক্ট করবা, রাইট ক্লিক করবা, ডিলিট করবা, সিম্পল। কটা হইলো? একটা না? ওকে, খুব ইম্পর্টেন্ট এখানে, এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট, এখন দেখতে হবে। হাউ টু ইনসার্ট রো কলাম। ওকে, কলাম তো কলাম, তাহলে রো কিভাবে করব? একই পদ্ধতি, ধরো এখানে গেলাম, এটাকে আমি একটা কালার দিলাম, এই যে এখানে গেলাম, এটাকে আরেকটা কালার দিলাম, এরকম, ঠিক আছে? ঠিক এটার মাঝে আমি আরেকটা রো আনতে চাই, কি করব? এই জায়গাটা আছে না, এই দেখো তীরের মতন, এখানে, এখানে হবে না, এই জায়গাতে রাইট ক্লিক, ইনসার্ট করার সাথে সাথে দেখো এখানে আরেকটা হয়ে গেছে, রাইট ক্লিক, ডিলিট, ডিলিট করে ফেললাম, একেবারে সিম্পল। ওকে, তাহলে হাউ টু ইনসার্ট রো এন্ড কলাম আমাদের ডান। ওকে, হাউ টু ডিলিট রো এন্ড কলাম এটাও করছি, দেখাইলাম। হাউ টু চেঞ্জ উইথ হাইট এন্ড রো। ওকে, এখন দেখো নরমাল আছে, এই যে জিনিসগুলি আছে না, এগুলি ধরো আমি ফুল কভার করে নিলাম, এই যে গড়টা, এই যে গড়টা, হ্যাঁ, এটা এই গড় থেকে এই গড় কতটুকু উচ্চতায় আছে, কতটুকু উচ্চতায় আছে, এটা যদি আমি বাড়াইতে চাই অথবা কমাইতে চাই, পুরা ওভারঅল পুরা শীট, তাহলে এখানে গিয়ে আমরা যাব ফরম্যাটে, দেখো এখানে লেখা আছে রো হাইট, এখানে আমরা কত আছে 15, এখান থেকে আমরা করে দিব 40। হ্যাঁ, রো হাইট, কিন্তু রো বলতে তো এটা বোঝায়, তাই না? ক্লিক করার সাথে সাথে দেখো রো এর হাইট বেড়ে গেছে না? ওকে, আমরা আবার যদি ফরম্যাটে গিয়ে কলামে যাই, কলাম উইডথ নিতে চাই, ধরো এখান থেকে নিলাম 40, ধরে নাও এটাও 40 দিলাম, দেওয়ার সাথে সাথে দেখো এই যে কলামগুলোর ঘরও বেড়ে গেছে, আমার তো দরকার পড়তেই পারে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এটা কত পর্যন্ত হয়েছে এরকম বড় বড়? পুরা শীট, কত যেন শীট, কয়টা যেন রো, কয়টা যেন কলাম, না, রো হচ্ছে 256টা শীট, ওটার দরকার না আমার, রো আর লেখা কলাম শেখা বলো। হবে। হুজুর আপনি দেখে দিবেন কোনকে লেখা রাখছেন, আমি চাই আপনাদের মাথায় থাকুক। ওকে, এখন দেখেন এটার এই যে বড় মানে পুরাটাই তো করে ফেললাম, তাই না? হ্যাঁ, ওকে, এইখানে এখানে ক্লাস না, এখানে ও এইখানে ক্লাস নেওয়া শুরু করে দিছে। ওকে, হাউ টু চেঞ্জ হাইট উইথ, পারলাম, পারবা না? আচ্ছা, হাউ টু হাইড এন্ড আনহাইড, এটা পড়াইছি সবারে, কি যেমন মনে করেন আমরা আরেকটা নেই, এটা তো বড় হয়ে গেছে, এটা না, এখানে সব দিকে কাজ করা, এটাতে গেলাম, ধরো আমি এখান থেকে এতটুকু পর্যন্ত নিলাম, এটাকে আমি একটা কালার দিলাম, রেড কালার, রেড কালার, রেড কালার, ধরো এই কালারটা দিলাম, ঠিক আছে? এখন এই জিনিসটা থাকবে, কিন্তু আমি লুকায়ে রাখবো, একেবারে সহজ, এতে ক্লিক করব, শিফটে ধরে লাস্টেরটা ক্লিক করব, সিলেক্ট, একেবারে 10,48,000 মতো সিলেক্ট হয়ে গেছে একবার নিচ পর্যন্ত, ঠিক আছে? এখন এইখানে যে কোনো এক জায়গায় রাইট ক্লিক করলে আমরা হাইট শব্দটা পাবো, বাস শেষ, গেছে গা, আছে কিন্তু নাই। কেমনে বুঝবো এখানে কি আছে? এল,
আমার তো এ থেকে শুরু, তাই না? এনে এল আসলে কেন, তাহলে বাকিগুলো অবশ্য আসছে। আচ্ছা, এখন ওইটা নিয়ে আসতে চাই কিভাবে? একদো, হ্যাঁ, না। কে বলতে পারে দেখি কার বুদ্ধিতে আছে? বলো, বলো। এনে রাইট ক্লিক করলে ওকে, তো নাই। কে বলতে পারে? কে বলতে পারে? না, কন্ট্রোল জেড তো অন্য হিসাব। দেখো এখানে ক্লিক করব, এইখানে রাইট ক্লিক না, একটু সরাইয়া এইদিকে এইটার উপরে রাইট ক্লিক করতে হবে। আনহাইড লেয়ার, জায়গা মতন তো করতে হবে। তুমি এইখানে কেন? এটাতে কোনো অপশনই আসে না করার। ঠিক আছে, ওটা অন্য জিনিস। ওকে, পারবো না? হাইড আনহাইড দুইটাই। নেক্সট কোশ্চেন, হাইড আনহাইড রো কলাম, ভেরি গুড। গ্রুপ আনগ্রুপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, ধরো তোমার এটা একটা টেবিল, আমি এটা গ্রুপ করে রাখবো। এখানে একটা ক্লিক, শিফটে ধরে এখানে ক্লিক, ঠিক আছে? কেন বসেন, আমি জিনিসটা আবার যেটা ভিডিও দিচ্ছি ওইটা দেখাইতেছি। ভিডিওটা তো করবেন এটাই। এখন এই যে দেখেন, এইটাকে আমি গ্রুপ করতে চাই। কেন গ্রুপ করব? আমি এখানে অন্য কাজ করব, সরায় রাখবো, আবার নিয়ে আসবো। তখন আমরা কোথায় যাব? আমরা যাব এই যে ইয়েতে, আপনার কি বলে, ডেটা, গ্রুপ। এই যে গ্রুপে ক্লিক করলে গ্রুপ হয়ে গেছে। ওকে, মাইনাসে ক্লিক করলে দেখেন শেষ নাই। এখন আমি কাজ করতে কিন্তু ওই শীটে যেতে হবে, প্লাসে ক্লিক করলে আসবে একবার, এখানে ক্লিক করলে গ্রুপ। এই দেখেন, ওই জিনিসটা আমার দরকার, ওইটা দিকে দিকে টাইপ করব, কিন্তু আমার জায়গা নাই। এইদিকে না গিয়ে আমি এইটার ডাটাই এখানে টাইপ করব, এখানেই টাইপ করব, কিন্তু এটা না, অন্য জায়গায়। তখন আমি মাইনাস করে রেখে টাইপ করলাম, মনে নেই, ভুলে গেছি, আবার এখানে গেলাম, দেখলাম, দেখে আবার ওকে ঠিক আছে দেখলাম, এইভাবে কাজ করে। এই দেখেন, ঠিক আছে, এটা একটা টেবিল হতে পারে যে কোনো। ওকে, দেন কোশ্চেন নাম্বার, অটোফিল আমরা পারি। কারো কনফিউশন আছে অটোফিলে? পারি না? কি অটোফিল কম? অটোফিল কেমনে করে? আরে ওই যে প্লাস দিয়ে টান দেই, নিচে প্লাস বানায় টান দেয় না, ওইটা অটোফিল বলে। অটোমেটিক, অটো অর্থ অটো হয় এটা। সিলেক্ট অপশন, কালার নেম, ও শীট অপশন, এটা পারি না আমরা? আমি চাইতেছি এই যে শীটগুলি আছে না, এখানে তো নাম থাকবো, সাম, অ্যাবাউট, ইত্যাদি ইত্যাদি। তো এই এই ঘরে কালারিং করব, এই ঘরে কালারিং, এক এক কালার করব সবগুলো। ধরেন আপনার অফিসে কাজ করতেছেন, এটা হলো স্যালারি শীট, এটা হচ্ছে এক্সপেন্স শীট, এটা হচ্ছে আমার লাভের হিসাব। তখন এইগুলি কালার করে রাখবো কিভাবে? মেম বলো, এটা কালার করব কিভাবে? নোহা বলো, বলো পরে। তো পারো নাকি? যেমন দাপড় দেয় লাগবে না, পুরো জানে। এটাতে ক্লিক করে পরে এখানে দেখো দুইটা কালার করছি না, এমনি দেখা যায় না তো, যখন এখানে ক্লিক করলাম। করা যাবে? এগুলো আপনারই ক্লাস, সমস্যা নাই, ভিডিও দিতেছি তো এটাতে। ওকে, নেক্সট কোশ্চেন, টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইনমেন্ট হলো, ধরেন আমি এখানে একটা জিনিস লিখলাম, এই যে খেয়াল করেন, এখানে লিখলাম বাংলাদেশ, BANGLLRDEH, বাংলাদেশ লিখছি, ঠিক আছে? এখন এই যে আমি বাংলাদেশটা লিখলাম, এখানে গেলাম, একটু বড় করি, বড় করলাম, খেয়াল করেন এই সেলের মধ্যে বাংলাদেশ কোথায় আছে? লেফট সাইডে আছে না? আমি মিডিলে আনবো, কোথায় ক্লিক করব? আন্তাজ একটা করলে, ও নুহা বলো, গুড। মাইক্রোসফট ওয়ার্ডে করছি আমরা এগুলি, আল্লাহ। আমরা এইখানে ক্লিক করলে এটা মাঝে চলে আসে। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা, এখানে আসলাম, এটা নিচে, আমি মিডিলে আনবো, এখানে কোথায় ক্লিক করব? হ্যাঁ, এগুলো জানা থাকতে হবে তো। এই যে এখানে, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন, টেক্সট অ্যালাইনমেন্ট করতে পারি আমরা। হুম, করতে পারি কি? আমি যদি এটাকে এই সাইডে আনতে চাই, কোথায় ক্লিক করব? ঠিক আছে, ওকে, গুড। টেক্সট
অ্যালাইন, ভার্টিক্যাল হরিজন্টাল। এই বাংলাদেশটাকে খাড়া একবার উপরের দিকে নিয়ে যাব কিভাবে? না, বাংলাদেশটা মানে এমনি খাড়া করাই দিব এরকম। বাংলাদেশ নিচে বি, বি এর নিচে এ, এর নিচে কিভাবে করব? ভেরি ইম্পর্টেন্ট। রাইট ক্লিক, ফরম্যাট সেল, দেখো অ্যালাইনমেন্ট, একটা ঘড়ি সোজা করে দিলাম এখানে, ওকে করলাম, বাংলাদেশ সোজা হয়ে গেছে। কেন করব? অনেক সময় গড় ছোট করার জন্য এরকম লিখতে হয়। আমি যদি এইভাবে লিখি তাহলে আমার অনেক জায়গা নিচ পর্যন্ত 10,48,000 পর্যন্ত বড় জায়গা লাগবে, কিন্তু আমার এখানে ধরো ছোট্ট একটা আমার এখানে শুধু ডি লিখতে হবে, তাহলে আমার অতটুকু জায়গা আমি কিভাবে বানাবো? বুদ্ধি করে এটাকে খাড়া করে দিই। পারা যাবে না? পারবা তুমি? এখানে এখানে লিখলাম গাজীপুর, ধরেন এই গাজীপুর জিনিসটাকে উপরের দিকে নিব অথবা অ্যাঙ্গেল করে দিব এরকম। রাইট ক্লিক, ফরম্যাট সেল, এই যে জিনিসটা আছে না, এটাকে ধরে আমি যদি এইখানে রাখি তাহলে অ্যাঙ্গেল হবে কোনাকুনি। যদি সোজা রাখতে চাই তাহলে এটাকে ধরে এইভাবে খালি ধরে দিলেই হবে। এখন ওকে করার সাথে সাথে সোজা এইভাবে হয়ে যাবে। আর যদি আপনি একটু অ্যাঙ্গেল করে রাখতে চান, এখানে রাখলে দেখেন এটা অ্যাঙ্গেল হয়ে যাবে। ওকে করে দেখেন অ্যাঙ্গেল হয়ে গেছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলি জানা থাকতে হবে এক্সেলে। টেক্সট অ্যাঙ্গেল ভার্টিক্যাল পারলাম, ওকে। র‍্যাপ টেক্সট, ওকে নোহা, এটা বলতে হবে তোমার। র‍্যাপ টেক্সট ধরো দেখো এই যে BANGLLRDEH বাংলাদেশ লিখছি, হ্যাঁ, এই বাংলাদেশের অধিকার নেই আরেকজনের জায়গায় আসার, শুধু এই গড়েই থাকবে, কিন্তু এই গড় আর বড় করা যাবে না। তাহলে কিভাবে? বাংলাদেশটা এইটুক জায়গার ভিতরে লিখবো, এইখানে আসলে তো হবে না, কিন্তু আরেকটা ডেটা থাকবে। এটা করিমের গড়, এটা রহিমের গড়, রহিম করিমের ঘরে যাবে না। হ্যাঁ, না না না, আমার জায়গা নাই, প্রিন্ট হবে না। হ্যাঁ, ছোট করা যাবে না। কিভাবে করবো ক দেখি, কে বলতে পারে? র‍্যাপ টেক্সট, র‍্যাপিং, মোড়ায় দিব এটাকে। ঠিক আছে, বড় করা যাবে না, লেখা ছোট করা যাবে না, কলাম বড় করা যাবে না, কিন্তু রো বড় করা যাবে, নিচের দিকে নামানো যাবে রো, মানে এটা বড় করা যাবে। আরে বাবা, সেই জন্যই তো আমরা র‍্যাপ ইউজ করব। এই করে ক্লিক করে এই যে র‍্যাপ টেক্সটে ক্লিক করার সাথে সাথে এই দেখো, এখন তুমি এটা বড় করো, বাংলাদেশ মানে বাংলাদেশ, ও এই করে যাবে না, ও নিচে নিচে চলে আসবে হোয়াটএভার, কিন্তু সে, আমি তো বুঝতেছি এটা বাংলাদেশ, আমি বুঝতেছি না বাংলাদেশ, কিন্তু আমার তো ওই দিকে যাওয়ার কথা নাই, আমি নিচের দিকে যেতে পারি, প্রিন্ট করলে নিচের দিকে যেতে পারবো। ঠিক আছে, পারা যাবে না? এই দেখো, এটা যত বড় করো এরকম নিয়মে, আবার তুমি ছোট করো, দেখো ছোট করলে তো একবার পুরোই হয়ে যাবে, এই যে এই ঘরের ভিতরে হয়ে যাবে এতটুকু। ঠিক আছে, এখানে আসে নাই তো, এই যে এই ঘরে আমরা আসি নাই, এটার নাম হলো র‍্যাপ টেক্সট, মনে থাকে যেন। হাউ টু সিলেক্ট ব্ল্যাক সেল, অর্থাৎ ধরো আমরা আরেকটা সেল নেই, এখানে আসলাম, এখানে লিখলাম এ। ঠিক আছে, দেখো টেবিল কেমনে বানায়, এখানে ধরলাম, ধরে এই পর্যন্ত আসলাম। ঠিক আছে, আসার পরে এখান থেকে আসলাম এই পর্যন্ত, তারপরে এখান থেকে ধরে দিলাম এই পর্যন্ত। সাপোজ এখন ধরো আমি এটাকে ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, এদিকে কতটি ডিলিট করলাম, এদিকে ডিলিট করলাম, এখানে ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম। হ্যাঁ, এখানে খালি ঘর কিভাবে আমি সিলেক্ট করব? আমাকে কি করতে হবে? এই যে দেখো, এটা করতে হবে কন্ট্রোলে ধরে, আবার এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, এটা ঝামেলা, ঝামেলা না? দেখো আমি এই যে স্লিপ হয়ে যেতে পারে, এই যে খালি ঘরগুলো আমি কিভাবে ডিলিট করব, কিভাবে ডিলিট করে কালার করব, খেয়াল করো। পুরোটা সিলেক্ট করবা, করলাম তো, করার পরে ফাইন্ড এন্ড সিলেক্টে যাবা, এই যে ফাইন্ড এন্ড সিলেক্ট, গো টু স্পেশাল, এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক, ওকে করবা, সিলেক্ট হয়ে গেছে। কালারে যাও, এখান থেকে ধরো তুমি যে কোনো একটা কালার নিয়ে নাও, দেখো কালার হয়ে গেছে, দেখছো?
এনি 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 কালার তুমি নিতে পারবা। ঠিক আছে, খালি ঘরগুলো কিভাবে আমি অটোমেটিক্যালি সিলেক্ট করব। ওকে, এগুলো কিন্তু পরীক্ষা হবে, ওই যে কালকে যেভাবে নাম্বার করে নাম্বার দিয়ে দিয়ে নিয়েছিলাম। ওয়ার্ডের মতো দুইটা থাকবে না, এক্সেলে আমি 10টা করে প্রশ্ন দিব, কারণ এগুলো ছোট ছোট প্রশ্ন। মার্জিন সেন্টার কিভাবে করব দেখো। হ্যাঁ, মার্জিন সেন্টার কিভাবে, ধরো আমি এখানে এই যে মার্জিন সেন্টার, আমি এখানে লিখবো রেজাল্ট শিট, এতটুকুর ভিতরে সিলেক্ট করব, এখানে ক্লিক করব, এখানে আমি লিখবো RESULT রেজাল্ট, এই সেই ডাবলটি রেজাল্ট শিট। এ দেখো মার্জিন সেন্টার করলাম, তারপরে এখানে সেটা বড় করলাম, তারপরে এখানে সেটাকে কালার করলাম। দেখো এই কাজটা করছি কি দিয়া, মার্জিন সেন্টার দিয়া। মার্জিন এগুলো আপু সোজা একেবারে, আমাদের সময় অনেক কম। ওকে, আচ্ছা বর্ডার পারবা না, পারবা বর্ডার আমরা কালার করে দেখাবা। আচ্ছা ও বলছে পারবে, আমরা এটুকে বর্ডার দিলাম। এই যে এখন এই বর্ডার গুলো আমরা রেড কালার করতে চাই, কিভাবে বলো। হ্যাঁ, এই সবগুলো বর্ডার রেড কালার করব। কোথায় যাব, কোনটাতে, রেডে হইল না তো, বর্ডারের কালার কইছে, লেখার কালার না। ও বর্ডার হে ঘুমায় আসছিল, কইতেই পারে না। বর্ডার বর্ডার বর্ডারের কালার। নোহা পণ্ডিত বলো, বলো বলো, ও তো পারে। জানতাম, জানি না, এটা কোনো প্রশ্নের উত্তর না, বলো। এই বর্ডারের কালারটা করব, কে পারে তুমি বলো। পারিহা, সোহাগ ভাই, এটা করতে হবে আপনার। হ্যাঁ, এই যে ভেরি গুড, এটা এটা আমি তো বর্ডারের কালার চাইছি ভাই, এটা তো ফিল কালার, আমি বর্ডারের কালার বলছি। পণ্ডিত আপনি না এক্সেল করতে করতে কাহিল হয়ে গেছেন, বলেন আপু বলেন, অফিসে কাজ করছেন আপনি। আর অফিসে আমাদের অফিসে এসব নাই তো, আমাদের আচ্ছা ঠিক আছে, বুঝছি বুঝছি, লাগবে বর্ডার কালার করতে হবে। কেন বর্ডার কালার লাগবে, ধরেন আমি এখানে গেলাম, এটাকে আম্মা ব্ল্যাক কালার করলাম, ঠিক আছে। এখন আমি বর্ডার চাই এটাতে, আমি যদি বর্ডার যেটা আছে এই বর্ডারটা যদি দেই, তাহলে তো দেখা যাবে না। আমার এখানে একটা হোয়াইট কালার বর্ডার লাগবে, কালোর মাঝে কিভাবে দিব বলেন। এখানে একটা হোয়াইট কালার বর্ডার লাগবে, ঘরগুলো হোয়াইট কালার করব এটাতে। বলো, আচ্ছা বুঝছি, রাইট ক্লিক, ফরম্যাট সেল, এখানে বর্ডার, বর্ডারে যাওয়ার পরে এখানে দেখো কালার লেখা আছে, ঠিক আছে। জাভা কালারে আমি হোয়াইট কালারের কথা বলছি, দিবা হোয়াইট। এখন আমি না হবে না, এখন ওকে হবে না, হয় নাই। চতুর্দিক দিয়ে বর্ডার দিব, সেটাও হোয়াইট কালার গেল, হোয়াইট কালার হয়ে গেল, এটা প্রিভিউ। এই মিডিলের ঘরে দিলাম, দেখো এখন হোয়াইট কালার হয়ে গেছে। ওকে করার সাথে সাথে আমার এখানে হোয়াইট কালার হয়ে যাবে। করা যাবে, করা যাবে না, না পড়ার কি আছে। ওকে, ফাইন্ড এন্ড রিপ্লেস, এটা আমরা ওয়ার্ডে করছি না, ওই যে ওয়ার্ড চেঞ্জ করতাম, ফাইন্ড এন্ড রিপ্লেস। ওকে, পেজ সেটআপ এটাও করছি মনে হয়। এই যে পেজ সেটআপ কিভাবে করে, পেজ লেআউট, এই যে পেজ সেটআপ, এখানে মার্জিন, তারপরে এই যে ওরিয়েন্ট, এই যে ল্যান্ডস্কেপ, এগুলো আমরা করছি সব, ঠিক আছে। ওকে, যেটা বেশিরভাগ কুইক অ্যাক্সেস টুলবার একটু আগে দেখাইলাম, ওই যে কিভাবে অ্যাড করা হয়, রিমুভ করা হয়। ফরম্যাট পেন্টার আমরা করি নাই ওয়ার্ডে, ওই যে অনেকগুলো একলোকে সিলেক্ট করে, আমি একটু দেখাই দিই। ধরো এটাতে আমি এটা কালার দিলাম, হোমে যাই, এখানে গিয়ে আমি এই যে পার্পল কালার দিলাম। হ্যাঁ, এটা সিলেক্ট কইরা এটার উপরে ডাবল ক্লিক করলে এখন আমি যেটাতে ক্লিক করব ওই কালারটা হয়ে যাবে। এটা আমি ওয়ার্ডে দেখাইছি, অনেক সহজে আমি করতে পারতেছি এটা। দিস ইজ কল্ড ফরম্যাট পেন্টার। ওকে, মিনি টুলবার, হোয়াট ইজ মিনি টুলবার, কোনটা কে বলতে পারে, মিনি টুলবার কোনটা। মিনি টুলবার অনেক ইম্পর্টেন্ট। ধরো আমি এটাকে সিলেক্ট করলাম এতটুকু, ঠিক আছে, এই যে ধরো আমি এতটুকু সিলেক্ট করলাম বা কিছু লিখলাম এতটুকু,
আমি লিখলাম BANGLLDEH বাংলাদেশ। মিনি টুলবার এখানে তো আসার কথা, ওয়ার্ডে আসে, ওয়ার্ডে ধরো এই যে এটা নাম হলো মিনি টুলবার। ঠিক আছে, এখান থেকে আমি চেঞ্জ করতে পারি, এই যে কালার চেঞ্জ করতে পারি, এইটা মানে ওইখানে যাওয়া লাগে না। ঠিক আছে, এক্সেলও আসে কিন্তু এখানে আসতেছে না কেন বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তারপরের প্রশ্নটা হচ্ছে ফরম্যাট পেন্টার তো গেল, মিনি টুলবার গেল, ফরম্যাট এজ এ টেবিল একেবারে সহজ। এই টেবিলটাকে আমি ফরম্যাট করব, ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পরে এই যে ফরম্যাট যে টেবিল, এই যে এখানে যাব, কতগুলো জিনিস আছে তাই না, যে কোনো একটাতে সিলেক্ট করব, সিলেক্ট করার পর বলতেছে মাই টেবিল, এটা হেডার। ঠিক আছে, তো এখন ওই যে এই যে ডিজাইনটা আছে না, ও নিজে করে নিল এটা, এটার উপরে মানে ফরম্যাট করে দিবে এটা। ঠিক আছে, পরেরটা কি, স্ট্যাটাস বার দেখাইছি, কে বলতে পারে স্ট্যাটাস বার কোনটা, বলো। এটা 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 স্ট্যাটাস বার। ঠিক আছে, হাউ টু ইউজ জুম, বলেন কিভাবে ছোট বড় করব মাইক্রোসফট এক্সেলে, এই লেখা ছোট বড় কিভাবে করে, কি কোনটা দিয়ে, কোনটা এই লেখা ছোট বড়, জুম 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 কোনটা দিয়ে করব, ওয়ার্ডে শিখাইছি রে বাবা, এই যে এখানে প্লাসে ক্লিক করলে বড় হয় জুম, এই যে প্লাস, আর কিবোর্ড থেকে কেমন জানি করি, ভেরি কি, আবার বলি, কন্ট্রোলে ধইরা মাউসের মাউসের এটাকে জুম বলা হয়, ছোট বড় করা, জুম। ঠিক আছে, ওকে নেক্সট, হাউ টু চেক, এই যে কন্ট্রোলের জাতা মাইরা ধইরা মাউসের স্ক্রল বাটন আগে পিছে করলে হয়ে যায়। ওকে নেক্সট, হাউ টু চেক টোটাল রো ইন এ এক্সেল শিট, হাউ টু চেক, বলো কে বলতে পারো। ধরো তোমার মনে নাই, জিজ্ঞেস করলো যে তোমার একটা শিটে কতগুলো রো আছে, এই যে 10,48,576, মনে নাই, তুমি কিভাবে দেখবা এই ঘরে কতগুলো রো আছে, আমার মুখস্থ করার দরকার নাই, মাথায় রাখার দরকার নাই, আমি টেকনিকে বলে দিব কিভাবে। হ্যাঁ হয়েছে হয়েছে, না না না, কন্ট্রোলে ধরে ডাউন এরো, দেখো, আবার কন্ট্রোলে ধরে রাইট এরো, তাহলে এই যে এখানে লাস্ট এলো এক্স এফ ডি, এটা বাঙালি হয় 16,384, এটা রোমানে লেখা। ঠিক আছে, আবার জায়গা মতন গেলে কন্ট্রোল লেফট এরো, কন্ট্রোল আপ এরো। ঠিক আছে, how to check total, how to check column, how to know all keyboard shortcut. ওকে, এক্সেল একটা মজার ব্যাপার আছে, এই যে এগুলো নিয়ে শর্টকাট আমরা কিভাবে জানবো, কে পারে, সবগুলো শর্টকাট কি আমরা জানতে পারবো, মাউস লাগবে না, কাজ করতে পারবো, মাউস তো রাখার দরকার নাই, অটোমেটিক জানবো। না 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 না, কিবোর্ড থেকে এলটি বাটনে চাপ দিবা, দেওয়ার সাথে সাথে এখানে কিছু হয়েছে দেখো। ঠিক আছে, হয়েছে না, হ্যাঁ এখানে দিলাম, পরে হোম বাটনে কি আছে, হোম বাটনের নিচে এইচ আছে না, এইচ এ চাপ দেওয়ার সাথে সাথে দেখো সবগুলোর শর্টকাট কি, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, শর্টকাট কি হয়ে গেছে। ওকে, না না কিচ্ছু না, শুধু এলটি দিবেন, এলটি এইচ, তারপরে এর কালারে কি আছে এফসি, তারপরে এফসি দিলে কালার হয়ে যাবে, এফসি কালার চলে আসবে, হ্যাঁ এফসি কালার চলে আসবে, তারপরে এখান থেকে একটা কালার চুজ করলে দেখেন কালার হয়ে যাবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ধরেন এই জিনিসটুকু নিলাম, হ্যাঁ, নেওয়ার পরে আপনি প্রথম, আমি মাউস ধরবো না, এটুকু কালার করতে পারবো মাউস ছাড়া, কিভাবে, প্রথম অল্টার, তারপরে এইচ, তারপরে এফসি, এফসি, তারপরে কি ওই যে নিচে 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 আসতে হবে, আপনাকে ইউজ করতে হবে, এই যে এটা, এটা দিয়া এটা হারতেছে কিন্তু দেখা যায়,
ওই যে কালার, তারপরে একটা এন্টার, এন্টার দেওয়ার সাথে সাথে এটা তো হয়নি। দাঁড়াও এখানে না, আমরা তো এইটাতে এফসি মানে এইটা দেখছি, আমরা তো এইটা দেখবো না, আবার দেখাইতেছি। দাঁড়াও আমরা ভুল করছি, আমরা ওই লেখার কালার দেখছি, ব্যাকগ্রাউন্ড না। খেয়াল করো, অল্টার দিলাম, হোমের নিচে কি আছে, এইট গেলাম। এখন বলো এটার কি, আবার আবার এইট, তাই না? ওকে, এইট এবার দিলাম, ঠিক আছে। এখন ডাউন এরো দাও, ডাউন এরো দিয়ে এটা হাঁটতে পারবা, ওই যে হইতেছে, দেখছো? এই দেখো, এটা আসলাম, এটা আসলাম, এই দেখো কালার চেঞ্জ হইতেছে, বুঝো নাই? মানে আমরা আগে লেখার কালারে চলে গেছিলাম, এটা দিয়েও আমরা হাঁটতে পারি, ঠিক আছে। এন্টার করার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে যাবে। যদি মাউস না থাকে তাহলে এটা দিয়ে আমরা করতে পারি। ওকে, দেন হাউ টু ইউজ কাট কপি পেস্ট, হাউ টু ইউজ কাট কপি পেস্ট, এটা তো আর দেখার দরকার নাই। কপি পেস্ট করতে পারি না আমরা, ওয়ার্ডের জন্য করছি এমনি, হ্যাঁ, এক্সেলও এমনি করে। ধরো এই যে এটাকে এই যে কপি করলে, কপিতে ক্লিক করলাম, এখানে আইসা রাইট ক্লিক করে পেস্ট করলাম, এখানে চলে এলো, দ্যাটস ইট, ঠিক আছে। আর যদি এখানে ক্লিক করে আমরা আগের মতনই, কোনো ডিফারেন্স নাই, কাট করলাম, কাট করে আমি যদি এখানে যাই, রাইট ক্লিক করে পেস্ট করি, পেস্ট করার সাথে সাথে ও এখান থেকে এখানে চলে আসবে, কাট করলে তো একবারে চলে আসবে, তাই না? ওকে, তো আমাদের 50টা প্রশ্ন শেষ হয়ে গেছে। আমি দুইবার, একবার তো ইউটিউবে ভিডিও দিলাম, এখানে আমি 1 থেকে 50 পর্যন্ত বুঝাই দিচ্ছি, ঠিক আছে। এই সবগুলো প্র্যাকটিস করবেন, আমি পরীক্ষা নিব, এক একজনকে 10টা করে দিব, ঠিক আছে। 10টা করে দিয়া আপনার পাশে বসে পরে জিজ্ঞেস করবো, আমাকে দেখাই দিতে হবে কোনটা কি, আ ও কিছু বলা যাবে না, ঠিক আছে। আমি পুরা এটা ইউটিউবে দিয়ে দিচ্ছি।